Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5 এর ইংরেজি টেক্সট বুক বাটারফ্লাই এর 10 নম্বর লেসন এ গ্রেট সোশ্যাল রিফর্মার এই লেসনটি শুরু করব। তোমরা বইয়ের 105 নম্বর পৃষ্ঠাটা খোলো, সেখানে এই লেসনটি শুরু হয়েছে। দেখো, প্রথম পৃষ্ঠায় 4 জন মনীষীর ছবি দেওয়া আছে এবং তার নিচে প্রশ্ন আছে, হু আর দিস পিপল? এই মানুষগুলি কারা? এই মানুষগুলি হলো, প্রথম পিকচার বা ছবিটি হলো রাজা রামমোহন রয়, তারপরের ছবিটি হচ্ছে স্বামী বিবেকানন্দ, নিচের প্রথম ছবিটি হচ্ছে লুইস ভিভিয়ান ডিরোজিও এবং দ্বিতীয় ছবিটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে প্রশ্নটি হলো, হোয়াই দে আর ফেমাস? তারা বিখ্যাত কেন? কারণ তারা ছিলেন সমাজ সংস্কারক বা সোশ্যাল রিফর্মার। এবার পরের পৃষ্ঠা বা 106 পৃষ্ঠা দেখো, সেই মনীষীদের বা সোশ্যাল রিফর্মারদের নাম দেওয়া আছে এবং তাদের কৃতিত্বগুলো কলামে দেওয়া আছে, আমাদেরকে সেটা মেলাতে হবে। প্রথমে বিদ্যাসাগরের কৃতিত্ব কি? সেটা হচ্ছে স্টার্টেড উইডো রিম্যারেজ, অর্থাৎ বিধবা বিবাহ চালু করেছিলেন। 2 নম্বরে নাম আছে বিবেকানন্দের সাথে যেটা মিলবে সেটা হচ্ছে স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড, অর্থাৎ ভ্রাতৃত্বের বার্তা তিনি সারা বিশ্বে ছড়িয়েছিলেন। রাজা রামমোহন রয়ের সাথে মিলবে স্টপ দ্য ইভিল কাস্টম অফ সতী, অর্থাৎ সতীদাহের কুপ্রথা তিনি বন্ধ করেছিলেন। আর শেষে হচ্ছে ডিরোজিওর সাথে মিলবে স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট, নব্যবঙ্গ আন্দোলন তিনি শুরু করেছিলেন। এইবার দেখো, নিচে আমাদের পাঠ বা লেসন শুরু হচ্ছে। তোমরা বই থেকে দেখো, আমি এখান থেকে রিডিং এবং বঙ্গানুবাদ বলছি। A great social reformer. She is Begum Rokeya, a remarkable woman whose efforts considerably changed the state of female education in Bengal. আমাদের 106 পৃষ্ঠায় একটি ছবি আছে, সেই ছবিটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, ইনি হলেন বেগম রোকেয়া, একজন অসাধারণ মহিলা যার প্রচেষ্টা বাংলায় স্ত্রী শিক্ষার অবস্থার যথেষ্ট পরিবর্তন ঘটিয়েছিল। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখওয়াত হোসেন। তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাখওয়াত হোসেন। She was kind and generous to the disadvantaged women of Bengal. তিনি বাংলার বঞ্চিত মহিলাদের প্রতি দয়ালু এবং উদারমনা ছিলেন। And extended her helping hand to the poor and the helpless. তিনি গরিব ও অসহায় মানুষদের দিকে তার সাহায্যের বাত বাড়িয়ে দিয়েছিলেন। She was the pioneering setting up a school for the poor Muslim girls of Bengal. তিনি বাংলায় দরিদ্র মুসলিম মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠার পথপ্রদর্শক। She strongly believed in the need of modern education for women. তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সমাজের অগ্রগতির জন্য মেয়েদের আধুনিক শিক্ষা একান্তই জরুরি। Begum Rokeya was born in an affluent
Muslim family. বেগম রোকেয়া একটি সচ্ছল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। Though she never went to school, Rokeya educated herself through her own interest and efforts. যদিও তিনি কোনোদিন স্কুলে যাননি, রোকেয়া নিজের আগ্রহ ও প্রচেষ্টার দ্বারাই নিজেই নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন। She learned Arabic and Persian at home and also received lessons in Bengali and English. তিনি বাড়িতে আরবি ও ফার্সি শেখেন এবং বাংলা ও ইংরেজিতেও শিক্ষা লাভ করেন। Some great books written by her both in Bengali and English will be remembered forever. ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লেখা তার কিছু ভালো বই চিরস্মরণীয় হয়ে থাকবে। এরপরে তোমরা দ্বিতীয় অংশের জন্য 108 নম্বর পৃষ্ঠা দেখো, সেখানে বাকি অংশটুকু আছে। বেগম রোকেয়া wrote extensively on the need for social reforms. সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে বেগম রোকেয়া বিস্তারিতভাবে লেখালেখি করেছিলেন। Some of her famous books include Sultana's Dream, Motichur and Padmarag. তার লেখা কিছু বিখ্যাত বই হল সুলতানাজ ড্রিম, মতিচুর ও পদ্মরাগ। She wrote against social injustice and the restrictions suffered by women. তিনি মেয়েদের ওপর হওয়া সামাজিক অবিচার এবং প্রতিবন্ধকতার বিরুদ্ধে লেখালেখি করেছিলেন। Rokeya had immense faith in women's power and proclaimed that without the help of women a family can never stand. মেয়েদের ক্ষমতায়নের ওপর বেগম রোকেয়ার প্রভূত বিশ্বাস ছিল এবং তিনি বলেছিলেন যে মেয়েদের সাহায্য ছাড়া কখনোই একটি পরিবার সোজা হয়ে দাঁড়াতে পারে না। She questioned the gender division of labor and felt that there should be no gender inequality. তিনি শ্রমের লিঙ্গ বিভাজন সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন এবং তিনি মনে করতেন লিঙ্গ বৈষম্য থাকা কখনোই উচিত না। বেগম রোকেয়া was a strong humanist. বেগম রোকেয়া ছিলেন একজন বলিষ্ঠ মানবতাবাদী। She gave lessons to women on various subjects. তিনি মেয়েদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। She was the founder of Anjuman-e-Khwatin-e-Islam, a Muslim women's association. তিনি ছিলেন আঞ্জুমান-ই-খওয়াতিন-e-ইসলামের প্রতিষ্ঠাতা, যেটি হলো একটি মুসলিম মহিলা সংগঠন। Rokeya had a deep belief in the inherent unity of our nation. রোকেয়া আমাদের দেশের অন্তর্নিহিত ঐক্যের প্রতি গভীরভাবে বিশ্বাসী ছিলেন। এইবার আমরা এ গ্রেট সোশ্যাল রিফর্মারের যে কঠিন শব্দগুলো আছে সেই শব্দের বঙ্গানুবাদ বা বাংলা মানেগুলো দেখে নেব। রিমার্কেবল, রিমার্কেবল মানে অসাধারণ। এফোর্ট, এফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা বা চেষ্টা করা। কনসিডারেবলি, কনসিডারেবলি মানে উল্লেখযোগ্যভাবে। চেঞ্জড, চেঞ্জড মানে হচ্ছে পরিবর্তন। স্টেট, স্টেট মানে হচ্ছে অবস্থা। ফিমেল এডুকেশন, ফিমেল এডুকেশন মানে হচ্ছে নারী শিক্ষা। কাইন্ড, কাইন্ড মানে দয়ালু।
জেনারাস, জেনারাস মানে হচ্ছে উদারমনা বা উদার মনস্ক। ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অবহেলিত। এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড মানে প্রসারিত। হেল্পিং হ্যান্ড, হেল্পিং হ্যান্ড মানে হচ্ছে সাহায্যের হাত। হেল্পলেস, হেল্পলেস মানে অসহায়। পায়োনিয়ার, পায়োনিয়ার মানে হচ্ছে পথপ্রদর্শক। সেটিং আপ, সেটিং আপ মানে হচ্ছে স্থাপন করা। স্ট্রংলি, স্ট্রংলি মানে হচ্ছে দৃঢ়ভাবে। বিলিভড, বিলিভড মানে বিশ্বাস করতেন। এডুকেশন, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে সচ্ছল। দো, দো মানে হচ্ছে যদিও। এডুকেটেড, এডুকেটেড মানে শিক্ষিত করেছিলেন। হারসেলফ, হারসেলফ মানে নিজেকে। থ্রু, থ্রু মানে মাধ্যমে। ওন ইন্টারেস্ট, ওন ইন্টারেস্ট মানে নিজের ইচ্ছা। লার্নড, লার্নড মানে শিখেছিলেন। রিসিভড, রিসিভড মানে পেয়েছিলেন। ফরএভার, ফরএভার মানে সব সময়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।